আমি যে আজকে এই শাড়িটা পরেছি তোমার কোনো বক্তব্য নেই। এই শাড়িটা কোথা থেকে কেনা বলতো? এখানে সব দেখো লুডো ফুডো সব আছে। তুমি কি কিছু খাবে? কিছু খাবে? তুমি প্লিজ প্লিজ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে ডে 2। আমরা যাচ্ছি এখন টরন্টো কালীবাড়িতে। তো আজকে হচ্ছে সানডে, তো সেই জন্য আজকে আমাদের টার্গেট আছে যে যতটা পারবো আমরা জায়গাগুলো কভার করব, মানে বোথ ইস্ট সাইড অ্যান্ড ওয়েস্ট সাইড দুদিকটাই কভার করার চেষ্টা করব। আর যদি একান্ত না হয় টরন্টো কালীবাড়ি যেটা হচ্ছে ওয়েস্ট সাইডে, সেটার ইন অ্যান্ড অ্যারাউন্ড যতগুলো পুজো হচ্ছে সেগুলো আমরা আজকে চেষ্টা করব পরিক্রমা করার, যতটা কভার করা যায় আর কি। তো যাই করি না কেন তোমাদের সাথে তো সব কিছু আমি শেয়ার করছি আর করতে থাকবো। আর তোমরা জানাও যে এই কানাডার পুজো যেরকম আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের কীরকম লাগছে আর তোমাদের পুজো কীরকম কাটছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো চলো, এখন বাজে হচ্ছে দুপুর 3টে, আমরাই জাস্ট বেরোলাম। তো বেরিয়ে এখন আমরা ক্যাবের জন্য ওয়েট করছি। তো যতক্ষণ না ক্যাব আসছে ততক্ষণ তোমাদের সাথে একটুখানি কথা বলছি। আর যাই হোক, আজ ওয়েদার খুব ভালো আছে, গতকালও ওয়েদার খুব ভালো ছিল, গরমের জিনিস পরতে লাগছে না, উইচ ইজ এ গুড থিং যে অ্যাটলিস্ট শাড়ি পাঞ্জাবি যারা যেরকম ড্রেস আপ করছি সেটার সাথে এক্সট্রা কিছু অ্যাড অন করতে হচ্ছে না, তাহলে তো লুকটাই পুরো বরবাদ হয়ে যায়, রাইট? তো যাই হোক, এখন এই ওয়েট করছি, অলমোস্ট ক্যাব চলে এসেছে, আমরা কালীবাড়িতে পৌঁছোই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমরা জাস্ট এই ক্যাবে উঠলাম, তো এখন আমরা যাচ্ছি টরন্টো কালীবাড়ি। তো মেবি ইন অ্যারাউন্ড 40-50 মিনিটস পৌঁছে যাব। তো গিয়ে দেখি ওখানে ভোগ পাওয়া যায় কিনা। আজকে আর আমাদের অঞ্জলি দেওয়ার হলো না, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে আজকে সময় অপচয় করেছি আমরা। আমি যে আজকে এই শাড়িটা পরেছি তোমার কোনো বক্তব্য নেই। এই শাড়িটা কোথা থেকে কেনা বলো তো? মনে আছে? দেখিও মনে করতে পারি কিনা। শাড়িটা দোকান থেকে কেনা। কোন দোকান থেকে কেনা? কোনো একটা দোকান থেকে যেখানে লোকজন বিক্রি করে শাড়ি। ও কিন্তু সবই জানে, বাট এটা কিন্তু প্রিটেনশন। তো বেসিক্যালি এই শাড়িটা আমার খুব ফেভারিট। এটা প্রায় মানে কিনেছি 2 বছর হয়ে গেল, কিন্তু এই ফার্স্ট বললাম। এটা মুর্শিদাবাদ থেকে আমাকে ও কিনে দিয়েছিল, মধুবনী, রাইট? এই শাড়িগুলোকে খুব সুন্দর, একদম প্রপার। এটা মনে হয় গিচা বা তসর দুটোর মধ্যে একটা কোনো মেটেরিয়ালের মধ্যে হবে, আমি অতটা ঠিক ভালো বুঝি না, বাট যাই হোক শাড়িটা আমার খুব ফেভারিট শাড়ি। এটা একটা ডুয়াল টোন শাড়ি, তো আমার এত পছন্দের, আমি পরে ওকে বলবো নেমে একটা ফুল শাড়িটার একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো, যাতে সেজন্য করে দেবে ভিডিওটা, তখন দেখাবো তোমাদেরকে। তো চলো এখন আগে যাই, ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলছি। কালীবাড়িতে দুর্গা মায়ের প্রতিমাটা কি সুন্দর বলো। আমরা যখন কালীবাড়ি পৌঁছলাম তখন প্রায় বিকেল 4টে বাজে। এখানে যেহেতু আসল পুজোর বিধি মেনে পুজো করা হচ্ছিল, তো সেই কারণে আমরা যখন পৌঁছালাম তখন সপ্তমীর পুজো শেষ, আর ওদিকে ভোগ বিতরণও শেষ হয়ে গেছে। আমার একটু মনটা খারাপ হচ্ছিল, তার কারণ কালীবাড়ির ভোগের স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। ওখানে লোকজনের সেরকম তখন ভিড় ছিল না, তাই আশেপাশে বেশ কিছু স্টলস ঘুরে দেখলাম, বাট আর না বসে বাইরের খাবারের স্টলগুলোর কাছে চলে আসলাম। প্রত্যেকটা ছোট বড় পুজোর জায়গাতেই কিন্তু এরকম খাবারের স্টলস আর জিনিসপত্রের অনেক স্টলস ছিল। শাড়ি, গয়না, ঘর সাজানোর জিনিস কি না ছিল সেখানে, দেখলেই মনে হচ্ছিল কিছু না কিছু একটা কিনি। তুমি কি কিছু খাবে? কিছু খাবে? খেতে একটু ইচ্ছা করছে, কি খাবো বলতে পারছি। ওখানে বেশ কিছু নিরামিষ খাবার দাবারের অপশন ছিল বটে, কিন্তু আমরা ডিসাইড করলাম আগে কালী মায়ের মন্দিরটা ঘুরে আসি, তারপর খাওয়া দাওয়াটা সারা যাবে। তোমাদেরকেও ভিডিওর মাধ্যমেই মায়ের দর্শন করালাম। এটা ডিমের ডেমিল চপ। এটা দুটো দাও, এটা দুটো দাও, এটা গরম করে দাও। হ্যাঁ, সস এনজয়।
আমার পুজো নিয়ে আমি আগের দিন একটা ডেডিকেটেড ব্লগ আমার চ্যানেলে দিয়েছি, সেটার লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, ওটা দেখলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো এখানে আবারও পরের দিন ফিরে আসার কারণ ছিল বন্ধুরা, অনেকের সাথে আবারও ওখানে দেখা হলো। আর আমার পুজোতে যেহেতু উইকেন্ড পুজো হয়, তাই যখন আসলাম তখন ওদের বরণ, সিঁদুর খেলা, ধুনুচি নাচ সবকিছুই প্রায় হয়ে গেছে। আর এখন চলছে কিছু কালচারাল ইভেন্টস আর সাথে কম্পিটিশনস। চললাম, টাটা, শুভ বিজয়, শুভ সন্ধ্যা। মোটামুটি একটু যখন সন্ধে পড়বে করছে, আমরা আবার কালীবাড়ি চলে আসলাম সন্ধ্যের পুজোটা দেখবো বলে, আর সাথে খাওয়া দাওয়া করব এমনটা ডিসাইড করলাম। এখানে অ্যাকচুয়ালি বাইরে যেহেতু টেন্টের মধ্যে ফুড স্টলস গুলো দিয়েছিল, দেখে ঠিক সেই আমাদের ওখানকার পুজোর সময় যেরকম ভাবে ফুড স্টলস গুলো সাজানো হতো একদম ঠিক ওরকম লাগছিল। আরেকজন খাবারের পর খাবার খেয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কালীবাড়িতে ভেজিটেরিয়ান সব কিছু পাওয়া যাচ্ছে, তো এখন একটা ভেজ স্যান্ডউইচ খাচ্ছে, তারপরে এই যে নিয়েছে ছোলে ভাটুরে, আর আমি তার সাথে একটা সুগার কেন জুস খাচ্ছি। এটা খাবি একটু? আর এবারে তো কালীবাড়িতে দুর্গাপুজোর আলাদাই একটা চমক ছিল। কারণটা হলো ঠিক কলকাতার দুর্গাপুজোর যে অসাধারণ লাইটিং হয় সেটার একটা ছোট্ট ঝলক আমরা এখানে দেখতে পেয়েছি ওদিন। ঢাকের আওয়াজ, খাবার দাবারের এত স্টলস, আর সাথে খোলা আকাশের নিচে লোকের ভিড়, এসবে সন্ধ্যেটা যেন একদম জমে গেছিল। আর এইসব ফ্যাক্টরস গুলো না থাকলে ঠিক দুর্গাপুজো ব্যাপারটা মনে হয় না। কিন্তু যাই হোক, এবার যেখানে এসেছি সেটা হলো ভারত সেবাশ্রম। প্রত্যেকবারই ভিড় কাটিয়ে আমরা ভারত সেবাশ্রমে একটু রাতের দিকে করেই আসি। এখানে পুজোটাও এক কথায় দারুণ হয়। আর এখানেও কিন্তু মা দুর্গার মুখটা ভীষণ মিষ্টি। এবার তো এখানে ঢুকেই দেখছি যে কালচারাল প্রোগ্রামস হচ্ছিল। চলো তোমাদেরকেও এক ঝলক দেখাচ্ছি। পুজোর গান শোনাবো। ওখানে কিছুক্ষণ থাকার পর আমরা বন্ধুরা মিলে বেরিয়ে চলে আসলাম লেক শোরের কাছে। রাত্রের অন্ধকারে জলের পাশে বসে আড্ডা দেওয়া আর সাথে টরন্টো স্কাইলাইনটা আলোকিত অবস্থায় দেখতে দেখতে সময় কাটালাম বেশ খানিকক্ষণ। তারপর ফিরে গেলাম যে যার বাড়ি। আবারও পরের দিন ঘুরতে বেরোবো সেই আনন্দের ভাবনা নিয়ে। আর চলো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। খুব জলদি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন খুব ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে। বাই।